অনেকের কাছে সজনে ডাঁটার গন্ধটা ভালো লাগে না, তাই খেতেও পছন্দ করেন না। তো আজকে আমি সজনে ডাঁটা এমন একটি পদ্ধতিতে শেয়ার করব যেটি রেসিপিটি খাওয়ার পর আপনার খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 2টি শুকনো লঙ্কা আর 2টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কয়েকটি রসুনের কুয়ো ও 3 টুকরো মতো আদা। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ সাদা সর্ষে, আর তারপর অল্প জল দিয়ে এটাকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আলু এবং সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলোর উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি কয়েকটা আলু টুকরো করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আলুটাকে আপনারা যে কোনো আকৃতি করে কেটে নিতে পারে। এরপর আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। আমি এই সজনের ডাঁটাগুলোর আঁশ ফেলে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই এর মধ্যে দিয়ে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট আপনাদের এইভাবে এটাকে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন আলুর ডাঁটা এবং পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এবার আরেকটি কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় হাফ বাটি মতো সরষে তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা এবং 2টি কাঁচা লঙ্কা, দিয়ে দেব হাফ চা চামচ মতো 5 ফোড়ন। এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই গ্রেভিটা যেটা আগে বানিয়ে রেখেছিলাম। পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছুকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে গুঁড়ো মশলাগুলো গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন গুঁড়ো মশলাগুলো গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটু টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে ততক্ষণ মেশাতে থাকতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ একদম চলে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আপনাদের কুক করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এই স্টেজে চাইলে আপনারা এটাকে সামান্য জল দিয়েও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে পারেন, এতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার উপরে ভেসে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডাঁটা এবং আলু। তারপর ফ্লেমটা লো রেখে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর এটা মেশানোর সাথে সাথে কিন্তু আপনারা এর মধ্যে জল ব্যবহার করবেন না, জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় খুব ভালোভাবে মেশালে এর মধ্যে যে সজনে ডাঁটার গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাস মতো জল, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু এবং ডাঁটা পারফেক্টলি সিদ্ধ হয়ে আসছে। এই স্টেজে আপনারা চাইলে লবণটাকেও চেক করে নিতে পারেন। কিছু সময় পর ঢাকনাটা খুললেই দেখবেন জল পুরোপুরি শুকাতে শুরু করেছে এবং আলু এবং ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। তারপর এটাকে একবার মিশিয়ে নিয়ে চুলো থেকে নামিয়ে নেব। আশা করছি আজকের এই সজনে ডাঁটা সিম্পল রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।